Biryani, a word that instantly salivates our palate. এমন একটি শব্দ যা জাতি পাত ধর্ম নির্বিশেষে এক প্রধান ভোজ্য। পার্সিয়া থেকে আগমন এই জনপ্রিয় খাদ্যের, যা এখন কলকাতার রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। 40 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত কলকাতা can satisfy your craving for biryani even if you are broke. ওয়াজিদ আলী শাহের কলকাতায় আগমনের সাথে আগমন হলো বিরিয়ানিতে আলুর। বাঙালি জাতির কাছে রকে বসে চা খাওয়া এবং পলিটিক্যাল গসিপ ছাড়া আরও এক জিনিস ছিল খুব প্রিয়, তা হলো আলু। সে যে কোনো প্রকারেই পাওয়া যাক না কেন, ভাজা হলেও ভালো, আর আলু পোস্তর তো কোনো তুলনাই নেই। So how could it go wrong with the biryani? আর আজকাল তো এমন হয়েছে যে কোনো অনুষ্ঠান মানেই বিরিয়ানি। বিয়েতে বিরিয়ানি, জন্মদিনে বিরিয়ানি, এমনকি ভোটের সময় স্বেচ্ছাসেবক ও অফিসারদের লাঞ্চেও বিরিয়ানি। মোদ্দা কথা হলো, বিরিয়ানি is an emotion which is very very precious to us Bengalis and moreover Indians. আর সেই ইমোশন নিয়ে যদি ও খেলা করে, তাকে তো ছেড়ে দেওয়া যায় না। ছেড়ে তো তাকে দিতে পারবো না, দেবই না, কখনো দেবো না। আরে তোমরা কি ভাবছো আমি ভায়োলেন্ট হয়ে গেছি? নো 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 গাইজ, আই ডোন্ট বিলিভ ইন ভায়োলেন্স। এমনি পৃথিবীতে প্রচণ্ড ভায়োলেন্স হচ্ছে গাইজ। সো লেটস সর্ট ইট আউট ইন আ পিসফুল ম্যানার, ঠিক আছে? নো ভায়োলেন্স। তোমরা তো শুনেই থাকবে দ্যাট KFC has launched their biryani bucket. Like seriously KFC, seriously KFC launching biryani buckets. What does KFC stand for? It's KFC, Kentucky Fried Chicken. ভাই তোরা ওটাই কর না। হ্যালো হ্যালো হ্যালো, ও ইটস ইয়ল অ্যাগেন। আরে আমি কর্নেল স্যান্ডার্সকে ফোন করতে যাচ্ছিলাম। আরে কর্নেল স্যান্ডার্স, আরে দ্য ফাউন্ডার অফ KFC। হ্যাঁ, উনি এত কষ্ট করে বানালেন আ কাস্টমাইজড প্রেশার ফ্রায়ার সো দ্যাট দ্য KFC ক্যান এক্সেল ইন ফ্রাইং চিকেন্স। আর এখানে এরা কী করছে বলো? ফাক, বাই দ্য ওয়ে, এরা কি তাহলে চায়নাতেও নুডল বাকেট শুরু করে দিয়েছে? তো আজকে হবে গাইজ দি আলটিমেট ব্যাটল বিটুইন KFC's biryani bucket and biryani made by me. Of course it's gonna be Kolkata Style Biryani, but it's like, come on, I'm a bong after all. So I'm really very excited for it. I don't know about you, but without wasting any more time, let's get started. So what is up, you beautiful people out there? Hope y'all are doing amazingly great. This is your bong baker and let's get into the challenge. Let's go guys. बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है। রাস্তা প্রচন্ড গরম, বাট এই গরমে we have to hit the bazaar guys. Come on, not hit the bazaar, actually we have to go to the bazaar and get some mutton guys, because mutton biryani is the real deal. I don't know about you guys, but personally আমার মটনটাই ভালো লাগে। চিকেন বিরিয়ানি is fine, but the authentic ways to make mutton biryani. So let's go and get some good quality mutton. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. डर से वे और मंजिल हंसे वे, आहट से डरियो। Got the mutton and now without wasting any more time guys, chalo let's start making the biryani without of course wasting any more time. So let's go guys. সবার আগে আমরা একটু তেল গরম করে ভেজে নেব কিছু পেঁয়াজ, দ্যাট ইজ নোন অ্যাজ golden fried onions or in Bengali beresta. পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমরা অ্যাড করব কিছুটা জল, কারণ আমাদের লাগবে স্টক, অলসো নোন অ্যাজ ইয়াখনি। এবার যেটা আমি অ্যাড করছি সেটা হলো জিঞ্জার গার্লিক ওয়াটার।
followed by Kashmiri red chili powder. নুন অ্যাড করব আর অ্যাড করব র মাটন পিসেসগুলো, কারণ এই জলেই সেদ্ধ হবে মাটন এবং আলু, অ্যান্ড অল দ্য ফ্লেভার উইল বি ইনট্যাক্ট। তো এখন শুধু অপেক্ষা আলু এবং মাটনের সেদ্ধ হয়ে যাওয়ার। একটা ছুরি ঢুকিয়ে দেখে নাও তোমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, হয়ে গেলে তুলে রাখো, ফলোড বাই দ্য মাটন পিস। যখন দেখছো যে মাংসগুলো বোনটা ছাড়িয়ে আসছে, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন গাইস দ্যাট ইউর মাটন ইজ অলসো রেডি। ইয়াখনিটাকে একটু রিচ করার জন্য উই আর গোয়িং টু অ্যাড একটু দুধ এবং ঘি, ফলোড বাই দ্য বিরিয়ানি মশালা। ভালো করে মিক্স করে নেব আর অ্যাড করে দেবো সেই মাটন পিসেসগুলো যেগুলো 3/4 ডান, মনে আছে তো? এবার দিচ্ছি আমি খোয়া ক্ষীর। দিস উইল অলসো এনশিওর আ বিট অফ রিচনেস ইন দ্য বিরিয়ানি। আর লাস্ট অফ অল আ স্প্ল্যাশ অফ ইয়োগার্ট, টক দই। আর সরি, আমিও ভুলে গেছিলাম, ফ্রাইড অনিয়ন্সটা দিতে ভুলো না কিন্তু। ব্যাস, এবার হচ্ছে রাইস সেদ্ধ করার সময়। এখানে আমি অ্যাড করছি কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, বড় এলাচ, লবঙ্গ এবং দারচিনি, ফলোড বাই দ্য সোকড বাসমতি রাইস। রাইস 3/4 হয়ে গেলে আমরা লেয়ার করব কিছুটা এমনভাবে, ইয়াখনির ওপর মাটন, মাটনের ওপর রাইস, রাইসের ওপর আলু, আলুর ওপর আরেকটু রাইস এবং দ্য ফ্লেভারিং লিকুইড। দেখতে থাকো বলছি, আর সময় পেলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। এবার দিয়ে দিচ্ছি দ্য ফ্লেভারিং লিকুইড, which is a mixture of কেওড়া ওয়াটার, আতর, দুধ, ঘি আর একটু বিরিয়ানি মশলা, কালার অফ কোর্স। এটাকে দম দেব ফর 15 মিনিটস। দ্যাটস ইট গাইজ। ঘি দিয়ে ড্রিজল করে বিরিয়ানিটা কেটে ফেলবো মানে তোমরা বোঝোই আই গেস। ওয়েল, আজকে আমার এই বিরিয়ানিটা টেস্ট করবে আমার খুব প্রিয় 2 দাদা এবং 1 দিদি। তো চলো প্যাক করে নিই, কারণ আমাদের যেতে হবে অ্যারাউন্ড 5 to 6 kilometers away from my workshop in Salt Lake. So let's go guys. सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है। अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। So guys, finally পেয়ে গেছি KFC and I'm not that excited guys because 285 টাকা দিয়ে কিনেছি এটা, 285 টাকা। ক্যান ইউ ইমাজিন গাইজ, 285 টাকায় আমার একটা দাদা বৌদি বিরিয়ানি হয়ে যেত? আর ইউ ফাকিং কিডিং মি? এই যে 285 টাকাটা এবার আমরা আনর্যাপ করে দেখবো। সো আই এম হিয়ার উইথ মাই দাদা অ্যান্ড দিদি বিকজ অফকোর্স গাইজ উই আর গোয়িং টু কম্পেয়ার দিস বিরিয়ানি উইথ মাই বিরিয়ানি, সো দেয়ার হ্যাজ টু বি পিপল অ্যারাউন্ড মি। লেটস ওপেন ইট আপ আর দেখি এর মধ্যে কী কী আছে।
অ্যাকচুয়ালি অনেক ভিডিওতেই দেখেছি কি আছে, সো আই জাস্ট কনফার্ম দ্যাট অ্যাকচুয়ালি ওগুলো আছে কিনা। বিলটা তো আমি দেখতেই চাই না, বিলটা আমার একদমই পছন্দ হচ্ছে না। 245, সরি নট 45, 85 টাকা, 285, আই ইউ কিডিং মি গাইস, কাম অন। সো লেটস ওপেন ইট গাইস। অলরাইট, ফার্স্ট একটা কাঠের চামচ। এটা দিয়ে কি আইসক্রিম খাওয়ার জন্য? এটা আইসক্রিমের চামচ দিয়েছে, 285 টাকা নিচ্ছে, একটা ভালো চামচ দিতে পারেনি। ওকে, 1 টিস্যু পেপার। এইটা কি গো, বিরিয়ানির সাথে টমেটো কেচাপ দিয়েছে গাইস? তোমরা কেউ বিরিয়ানির সাথে টমেটো কেচাপ খেয়েছো? আজকে খাবো। অ্যামেজিং ভাই, KFC কি করছে এসব? একটা বাটি আছে, আমি জানি না এটা কি। সো and the final reveal guys, the final reveal, KFC bucket। এই কয়টুকু গো? এইটা 285 টাকা। আমার ভাল লাগছে না, আমি জোম্যাটোকে বলবো এটা পচা দিয়েছে, আমি টাকা ফেরত চাই আমার। এর মধ্যে চিকেন আছে, মানে রাইসটা কয়টুকু তাহলে? আমি খুলে দেখি এটা কি আছে অ্যাকচুয়ালি। এইটা ভাই বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, এটা তুমি দেখো। এটা কি? এটা পেঁয়াজ ভাজা, হ্যাঁ চাল ভাজা। ইটস নট পোলাও। পোলাও না, চাল ভাজা। দেখো একটা চিকেন দিয়েছে। কোথায় গেল আমার আইসক্রিমের চামচটা? এই আইসক্রিম, এটা নাকি বিরিয়ানির চাল। বুঝতে পারছি না আমি। ট্রাই করলে পেট খারাপও হতে পারে। আবার 285। আচ্ছা, আবার এইটা কি দিয়েছে দেখি। এইখানে স্পাইসি ডিপ টাইপের। স্পাইসি গ্রেভি। ও ও মাই গড। আরে বাড়িতে ফুলকপির তরকারি হয় না, পুরো কষা। পুরো মনে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হচ্ছে একটা স্ট্রং ফ্লেভার আছে। কেন এই তো থকথকে দেখো কিরকম, মানে আর ইউ কিডিং মি? ওফ, এটা পাচ্ছি না। ওকে, সো লেটস গো ফর দ্য বিরিয়ানি রাইস গাইস। দেখি এটা কিরকম। এমনি আগে শুধুই খাই। নাটক করছে, হ্যাঁ খেয়ে দাও। ওটা তো সেম, মানে যেটা আমরা রাইসটা খেতাম না আগে KFC তে, রাইস বোল, রাইস বোল, রাইট? সেম থিং, সেম থিং। ইটস নট বিরিয়ানি। লঙ্কা দিয়েছে। and স্পাইসি, মানে প্রচন্ড। বিরিয়ানিতে লঙ্কা। এক তো দেখে নাও তোমরা, পুরো হলুদ চাল, সাদা। স্মেল তো নেই বিরিয়ানি। কোথাকার বিরিয়ানি এটা? যদি হায়দ্রাবাদে যে কোনো বিরিয়ানি বলে দিই, কোনো চান্সই নেই। না, অ্যাটলিস্ট একটা ফ্লেভার তো থাকে, একটা স্পাইসের ফ্লেভার থাকে তো। নাথিং গাইস, নাথিং। লবঙ্গ দেখতে পেয়েছি আমি, ফাইনালি একটা লবঙ্গ দেখতে পেয়েছি আমি ফর দিস ওয়ান। না আমি জানি না এবার। রাইস তো ইজ বুলশিট, বাট কাম অন। চিকেনটা দেখি এবার কি করো। ঝাল আছে, লিটারালি ঝাল আছে চালটা। খেয়ে দেখো। না না, আমি নিজের মুডটা নষ্ট করতে চাইছি না, ভালো বিরিয়ানি খাবো। আমি একবার, বাবা এটাই তো ঝাল লাগছে, এবার স্পাইসিটা খেয়ে দেখি কিরকম। স্পাইসি গ্রেভি নাকি এই যে এইটা? এটা খেলে দেখি ভয় লাগছে তো। ও আমি বুঝে গেছি, এটা কোথাকার বিরিয়ানি বলো তো? ট্রেনে করে যখন আমরা ট্রাভেল করি, মানে এত ড্রাই দেখতে লাগছে, দেখতেই কিরকম একটা, মানে পুরো ড্রাই, এরকম ঝড়, মানে সেটাই বলছি। আর বিরিয়ানি তো কোনো স্মেলই নেই, ওটা তো ছেড়েই দাও। আরে ট্রেনে করে যখন আমরা বাইরে যাই না,
ওরা প্যান্ট্রি কারে বলে না বিরিয়ানি বিরিয়ানি মানে কি একটা দেয়, কোনো ফ্লেভার নেই, কিছু নেই। এটা সেম রাইস বোলের মধ্যে ওই চিকেনটা দিয়ে দে হ্যাভ নেমড ইট বিরিয়ানি। সত্যি দিস ইজ নট ডান KFC and you are charging $285 for this. Come on. চিকেনটা একটু খেয়ে দেখি, একটু ভেঙে ভেঙেই যাচ্ছে চিকেনটা। ইটস গুড, ইটস আ গুড পয়েন্ট গাইস দ্যাট চিকেন ইজ কুকড ওয়েল। সো চিকেন তো ওদের, আমি স্মোকি চিকেন অর্ডার করেছিলাম, সো দ্যার ইজ আ smoky smell in it, so I won't complain about that, but the biryani is a joke. It's a joke. এখন আমরা আনবক্স করবো আমার বানানো বিরিয়ানিটা, and let's see who wins it. Giving KFC in mind, ঠিক আছে, বড় দোকান নয়। দারুণ নাইস। আলু বেশি অয়েলি হয়নি, অসাধারণ হয়নি, মানে খুব সুন্দর টেস্ট হয়েছে। বেশি অয়েলি হয়নি, খুবই সুন্দর। গন্ধটা আসছে এটা দারুণ, অ্যাকচুয়ালি কল বিরিয়ানি। খুবই ভালো, সেটাই। দারুণ হয়েছে।